আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে। এ উপলক্ষে আজ রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সিভিল সার্জন ডাক্তার SIM রেজাউল করিম জানান, জেলায় ৫,৬৪,১২৩ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সম্প্রতি অধিগ্রহণ বাবদ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর হয়েছে। আজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, জেলার মহাদেবপুর উপজেলায় আত্রাই ব্রিজের অ্যাপ্রোচ, বদলগাছি উপজেলায় ৩টি আঞ্চলিক ও ৩টি মহাসড়কের উন্নয়নে অধিগ্রহণকৃত জমির ১১ জন ভূমি মালিককে ১,৪৮,৮৭,১২২ টাকার চেক প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। ফলে জেলায় ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে বিগত এক সপ্তাহ যাবৎ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৬২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, শিবগঞ্জে ৬, গোমস্তাপুরে ৯, নাচলে ১০, ভোলাহাটে ৫ জন নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন রোগী। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ২ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। প্রধান আসামি আবু সাইদ খান সহ ১৩৬ জনকে আসামি করা হয়েছে। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। তিনি জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ছিল ১০৩ জন। তদন্তে আরও ৩৩ জনকে আসামি করা হয়েছে। মোট ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় বিভিন্ন সময় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট পাবনা ট্রাফিক মোড়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর এলোপাথারি গুলি ছোড়েন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলেই ২ শিক্ষার্থী নিহত ও অসংখ্য ছাত্র জনতা আহত হয়। এ সময় ওই বছরের ১০ আগস্ট নিহত ছাত্র জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। লাগামহীন দ্রব্যমূল্যের প্রতিরোধ ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে পাবনার আতাইকুলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে পাবনা সদর উপজেলার আতাইকুলা বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অভিযানে কাঁচা বাজার মনিটরিং করা হয়। এ সময় বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল পাওয়া যায়, তবে মূল্য তালিকা না থাকায় ২ জন পেঁয়াজের আড়তদারকে ৪,০০০ টাকা, ভাউচার ছাড়া উচ্চমূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে রাজীব স্টোরকে ৪,০০০ টাকা এবং মাংসে অ্যানথ্রাক্সের ঝুঁকি রোধে এক মাংস বিক্রেতাকে ২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। সড়কের আশেপাশে, পুকুরের পাড়ে, গাছের ডালপালা ও জমির ফসলের পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতকালের আগমন ধ্বনি। উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ এরই মধ্যে দেখা দিয়েছে। শীতে খেজুরের রস ও গুড় দুটোরই কদর বাড়ে। রাজশাহীর গ্রামীণ জনপদে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতির জন্য এরই মধ্যে গাছ পরিষ্কার করা শুরু করেছেন গাছিরা। আগামী ২০ দিনের মধ্যে গাছ থেকে রস সংগ্রহের পর্ব শুরু হবে বলে জানিয়েছেন। দড়ি, হাঁড়ি, ঠুঙ্গি সহ গাছ কাটার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গাছ কাটার জন্য ব্যস্ত সময় পার করছেন তারা। রস সংগ্রহের পূর্ব প্রস্তুতি হিসেবে খেজুর গাছের চূড়া ঝুড়ে দিচ্ছেন গাছিরা। এবার প্রতিটি গাছ লিজ দেওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:45 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।